समाचारों के अगले चरण में सिलचर की सोनाई विधानसभा केंद्र के अधीन काजीडहर सिलडुबी क्षेत्र में श्री श्री विश्व शांति गीता यज्ञ कार्यक्रम आयोजित किया गया। रतन देव नाम के आवासिक व्यक्ति के घर में यह कार्यक्रम धार्मिक परंपरा व रीति रिवाज के अनुसार आयोजित किया गया। गौरतलब है कि इस दिन के इस कार्यक्रम में हर पार्वती मंदिर प्रतिष्ठा के 8वीं वर्षपूर्ति तथा अपने माता पिता के मंदिर प्रतिष्ठा के 30वें वर्षपूर्ति के अवसर पर भजन कीर्तन महाप्रसाद वितरण और दूसरे कई कार्यक्रम भी आयोजित किए गए। इस कार्यक्रम में रतन दे, उनकी पत्नी रत्ना दे, अनिकेत दे, अनिक दे तथा दूसरे कई वरिष्ठ सदस्यगण भी मौजूद थे। परिवार के सभी सदस्यों की मौजूदगी में इस दिन यह कार्यक्रम संपन्न किया गया। भजन कीर्तन महाप्रसाद वितरण के साथ साथ सनातन धर्म की प्रचार प्रसार, गीता की प्रचार प्रसार तथा गीता के विभिन्न पहलुओं के बारे में भी लोगों को जानकारी दिया गया। इस दिन के इस कार्यक्रम में आवासिक क्षेत्र के लगभग 3000 से भी ज्यादा लोगों के बीच महाप्रसाद वितरण किया गया। बाद में इस कार्यक्रम को लेकर श्री दयाल कुमार दे, श्रीमद ज्ञानानंद ब्रह्मचारी महाराज, श्रीमद संजीवानंद ब्रह्मचारी महाराज, श्री रतन दे, श्रीमती रत्ना दे ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए और तो पत्रकारों के समक्ष इस गीता यज्ञ तथा हर पार्वती मंदिर प्रतिष्ठा व माता पिता के मंदिर प्रतिष्ठा कार्यक्रम के बारे में भी विस्तारित खुलासा किए। আজকের দিনে এই স্থানের একটা বিশেষ মহত্ব রয়েছে সমগ্র বরাক উপত্যকা জুড়ে এবং ঠাকুরের একটা বিশেষ অংশ এখানে আমরা পাই প্রায়শই বিভিন্ন ঘটনার মাধ্যমে। তো আজকের এই উৎসবে কি বলতে চাইবেন এবং উদ্দেশ্যটা সাধারণ নাগরিকদের কাছে কি এপিল থাকবে আপনার? নমস্কার। স্বর্গীয় রবীন্দ্রলাল দে মহাশয় এবং স্বর্গীয়া স্বর্ণবালা দে মহাশয়া তিরোধান উপলক্ষে এবছর ৩য় বর্ষবার্ষিকী এবং শিব পার্বতীর যে মন্দির স্থাপিত হয়েছে সেটা ৮ম বর্ষবার্ষিকী উপলক্ষে এই শঙ্করজ্যোতি গীতা আশ্রমের বিভিন্ন মঠাধীশ এবং মঠাধ্যক্ষ এবং বিভিন্ন সাধু সন্ন্যাসী বিভিন্ন জায়গা থেকে এসে এই বিশ্ব শান্তি গীতা যজ্ঞের আয়োজনে যোগদান করেছেন। রতন দে মহাশয় ওনাদের সুযোগ্য পুত্র, যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং মাতৃভক্তি পিতৃভক্তির পরিচয় দিতে গিয়ে এই সুন্দর একটি পরিবেশ তিনি তার বাড়িতে তৈরি করেছেন। আজকে প্রায় 8 বছর ধরে এই বিশ্বশান্তি গীতা যজ্ঞ অনুষ্ঠিত হতে চলছে। এই বিশ্বশান্তি গীতা যজ্ঞের উদ্দেশ্যই তার শব্দের মধ্যে রয়ে গেছে বিশ্বের শান্তির জন্য গীতা যজ্ঞ। শুধু ব্যক্তিগত বা একজন বা একটা ধর্মের জন্য নয়, সমস্ত বিশ্বব্যাপী সব কিছুরই শান্তির জন্য এই যজ্ঞ আজকে প্রায় 8 বছর অতিবাহিত চলেছে। সকলের মঙ্গল কামনার্থে রতন দে এবং ওর সহধর্মিনী রত্না দে ওদের অক্লান্ত পরিশ্রম এবং অত্যন্ত মাতৃভক্তির এইটা ফসল আমরা বলতে পারি। আমরা আশা করি প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মায়ের বা ভাইয়ের ঘরে এই ধরনের ছেলে এবং মেয়ে বা তাদের পুত্রবধূ সন্তান সন্ততি পাই, আমরা এটা কামনা করব। আর বিশ্বের যে ব্যাপার বা আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের যে সমাজ ব্যবস্থার জন্য আমরা একটা এই জিনিসটাই বলবো, যেখানে গীতা পাঠ এবং গীতা অধ্যয়নের মাধ্যমে এই যজ্ঞটা হয়। গীতা পাঠের যে সুফল 7টি যদি তীর্থক্ষেত্র ভ্রমণ করে তার থেকেও বেশি অধিক পুণ্যফল এই গীতা পাঠে হয় এবং গীতা অনুষ্ঠানে হয়। আমাদের বাবামণির উদ্দেশ্য সারা পৃথিবী জুড়ে এই গীতা প্রত্যেক মানুষের ঘরে, প্রত্যেক প্রাণীর ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্যেই রতন দে মহাশয় তার বাড়িতেও আজকে 8 বছর ধরে এই অনুষ্ঠান করে যাচ্ছে। সকলের মঙ্গল কামনা করে আমি একটি বেদবাণী পাঠ করব। ওম সর্বেশাম মঙ্গলম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্। ওম শান্তি শান্তি শান্তি। ঠাকুর কাল ভৈরবের এখানে এই তো আজকের এই পূর্ণ লগ্নে কি বলতে চাইবেন? কারণ কাল ভৈরবের অনেক রূপ রয়েছে, আমরা ছোটবেলা থেকে বিভিন্ন গল্পে পৌরাণিক কথায় পেয়েছি।
তো আজকের দিনে কি বলতে চাইবেন, অনুভূতিটা কিরকম? হরিওম তৎসৎ, হরিওম তৎসৎ, হরিওম তৎসৎ। আজকে এই যে কাল ভৈরব মন্দির শ্রীযুক্ত রতনচন্দ্র দেব মহোদয়ের বাসভবনে অনেক প্রাচীন কাল থেকে এই কালভৈরব ভগবানের প্রতিষ্ঠিত রয়েছে। কালভৈরব ভগবান সম্পর্কে আমরা অনেকে জানি না। কালভৈরব আর কেউ নয়, তিনি সাক্ষাৎ মহাদেবী কালভৈরব রূপে নিজেকে প্রকট করেন। তিনি এই সংসারে যারা জীব তাদেরকে অল্প দণ্ড দিয়ে তাদের সমস্ত পাপ থেকে তিনি মুক্ত করেন। যারা কালভৈরব ভগবানের উপাসনা করেন, ভগবান তাদের জানা অজানায় যারা যেসব পাপ ভক্তরা করে বা মানুষ করে, জীব করে, তাদেরকে তিনি ক্ষমা করে তাদেরকে মুক্ত করে দেন। তিনি ভগবান শিবেরই আরেকটা। আজকের দিনে সমাজের কাছে কি মেসেজ দিতে চাইবেন আপনারা? আজকের দিনে এটাই বলবো যে ভগবান শিব মানে কল্যাণ, শিব মানে মঙ্গল। আমরা জানি শিব মানে ভগবান শিব রুদ্রাক্ষ ধারণ করে। আমরা জানি অক্ষ মানে দৃষ্টি। দৃষ্টি আমাদের সম হওয়া চাই, দৃষ্টি আমাদের শিব দৃষ্টি হওয়া চাই, দৃষ্টি আমাদের কল্যাণময় হোক। বেদেও বলা হয়েছে ভদ্রম কর্ণেভি শৃণুয়াম দেবা ভদ্রম পশ্যেমাক্ষভির্যজত্রা। আমরা যেন ভালো শুনি, ভালো জিনিস দেখি, কল্যাণকর জিনিস দেখি, আর সমাজের মধ্যে যেন আমরা বিভেদ না করি। একটা পরিবারে, একটা রাষ্ট্রে যে প্রধান হয় সে কি করতে পারে না, ভেদাভেদ করতে পারে না, তাকে সমদৃষ্টি রাখতে হয়। একজন ঘরে পিতা তার সব সন্তানের প্রতি সমভাব রাখে, সমদৃষ্টি। আমাদেরও সবার শিবদৃষ্টি চাই। যেখানে শিবদৃষ্টি থাকে সেখানে কোনো অমঙ্গল হয় না, সেখানে কোনো অসুবিধা হয় না, অশান্তি থাকে না। প্রত্যেক মানুষের মধ্যে শিবদৃষ্টি থাকা জরুরি। এই যে আমরা রুদ্রাক্ষ ধারণ করি, রুদ্রাক্ষ ধারণ করার অর্থই হচ্ছে আমাদের মধ্যে যেন সমান ভাব থাকে। আজকে আমাদের দেশে সবাই চাইছে সমান অধিকার, সবার সমান সুবিধা সুযোগ যেন আমরা পাই। সবার মধ্যে শিবদৃষ্টি আসুক, এটাই আজকে সকলের কাছে প্রার্থনা থাকবে, ভগবানের কাছে প্রার্থনা থাকবে আমাদের সকলের মধ্যে মঙ্গলময় দৃষ্টি হোক, আমাদের দৃষ্টি ভালো হোক, আমাদের বলা ভালো হোক, চলা ভালো হোক, করা ভালো হোক, সব মঙ্গলময় হোক। আজকের দিনে অনুভূতিটা কিরকম এবং সমাজের কাছে, দেশের কাছে একটা প্রশ্ন জাগছে। পাশ্চাত্য সভ্যতায় আমরা প্রতিদিন নিজেকে সাজিয়ে নিচ্ছি, রাঙিয়ে নিচ্ছি, এবং গীতাশ্রমের একটা মহৎ প্রয়াস আজকে সমাজের ছবি বদলে দিচ্ছে বিভিন্ন জায়গায়। গীতার যে প্রভাবটা সমাজে একটা ছবি বদলে দিচ্ছে। আপনি একজন প্রবীণ সন্ন্যাসী, আপনার অনুভূতিটা কিরকম? হরিওম তৎসৎ। আজকে এই শিলডুবিতে গুরুব্রতা রতনদেব মহোদয়ের এই মন্দির উদ্বোধন উপলক্ষে আজকে ২য় বৎসরে উপনীত হয়েছে। প্রতি বৎসরেই, গত বছরে এসেছিলাম, এই বছরে এসে নিজেকে খুব আনন্দিত বোধ করছি। যেখানে ভগবানের নাম গুণকীর্তন হয় সেখানে আনন্দই লাগে, সেখানে স্বয়ং ভগবানের বিরাজ করে। তো আমি বলতে চাই, সবাই এভাবে ধর্মীয় জীবন যাপনের মধ্য দিয়ে সবার জীবন আনন্দময় হোক। আমরা যদি ধর্মকে আমরা ধরে রাখতে পারি, আমাদের জীবনে চলার পথ খুব সুন্দর হবে, আমাদের আনন্দময় হবে। কারণ আমরা সবাই আমরা চাই আমাদের জীবনটাকে আলোকিত করতে, সুন্দর করতে। তাই এই গীতাই হচ্ছে একমাত্র আমাদেরকে সে জ্ঞানের আলো তিনি পথ দেখিয়ে দেন। তাই প্রত্যেক মানুষেরই উচিত গীতা অধ্যয়ন করা। প্রতিটি ঘরে ঘরেই গীতা পাঠ হোক, প্রতিটি মানুষই গীতাধ্যায়ী হোক, গীতার জ্ঞান লাভ করুক, এটাই আমাদের প্রয়াস। ধন্যবাদ। একটা গল্প একটু জানতে চাইব, কেমন করে মন্দির প্রতিষ্ঠা হলো, এখানে কালভৈরবের আগমন কেমন করে হলো, কি করে আপনি এটা সংযোজন করলেন, এত বড় একটা বিষয়? বুঝছি না, মন্দির ও তো মানে কোনো রকম কষ্টের মাধ্যমে কবে করেছেন আপনি? করেছি আজকে ৮ বছর। কেমন করে করলেন সেটা, মানে কি কোনো স্বপ্নাদেশে হয়েছে? বাবার আদেশে। প্রথমে কেমন অবস্থা ছিল, আজকে যেই পরিস্থিতি? প্রথম তো ছিল কোনোরকম, এখন ঠাকুরের শিব বাবার কৃপায়, গুরু বাবার কৃপায়, মা বাবার কৃপায় অবস্থায় চলেছে। তো ওর বাবা তো পূজা মানে আগে তো এমনি চলছে, মন্দির প্রতিষ্ঠিত হয়েছে 18 বছর, এরপর তো আবার পূজা শিব প্রতিষ্ঠিত হয়েছে 8 বছর। এখন 2য় বছর হয়েছে আমার শ্বশুর শাশুড়ির মন্দির প্রতিষ্ঠিত। খুব ইচ্ছা ছিল মন্দির বানানো হয়েছে, সবাই
মা বাবার ইচ্ছা, শিব বাবার ইচ্ছা, গুরুদেবের ইচ্ছা, আমরা কিছু নেই, আমরা তো সব শিব বাবার ইচ্ছা। শিব বাবা যেটা চাই ওটাই হয়, আমরা কোনো কিছু না, আমরা তো উপলক্ষে তবেই শিব বাবার ইচ্ছা আর গুরুদেবের। এখানে কি শুধু বাৎসরিক অনুষ্ঠান হয় না শিবরাত্রিতেও কোনো অনুষ্ঠান রাখেন? শিবরাত্রি তো হয়, আর এমনি তো বাৎসরিক প্রত্যেকবার এই অনুযায়ী মানে ওই পূজাটা হয়। মানে মন্দির প্রতিষ্ঠিত উপলক্ষে 8 বছর ধরে চলতে আছে, আর এটা তো ভৈরব বাবা তো 18 বছর ধরে চলতেছে। দ্বিতীয় বছর ধরিয়া শ্বশুর শাশুড়ি তো মন্দির প্রতিষ্ঠিত উপলক্ষে গীতা যজ্ঞ চলতে আছে। এর আগে 8 বছর আগে থেকে মানে চলতে আছে শিব বাবা প্রতিষ্ঠিত উপলক্ষে। এখন তো শিব বাবার এখানে বুক আরম্ভ, আরতি চলতে আছে, বুক লাগানি হইতেছে। কি বলতে চাইবেন সাধারণ ভক্তপ্রাণ নাগরিকদের, কারণ আপনাদের বাড়ির একটা ঐতিহ্য রয়েছে বিগত অনেক বছর ধরে। সকালে এখানে এসে যোগদান করুক, সকলে প্রসাদ পাক বা সকালে সবার তো এখানে এসে সবারই তো নিমন্ত্রিত, সবাই যাতে আসুক, দেখুক, সবাই আশীর্বাদ করুক, মানে সবারই শিব বাবার আশীর্বাদ পাক, গুরুদেবের আশীর্বাদ পাক, ওইটাই ইচ্ছা। সবাইকে আমন্ত্রিত জানাই আমাদের এই গীতা যজ্ঞে শিব বাবা প্রতিষ্ঠা উপলক্ষে, শিব পার্বতী গণেশ উপলক্ষে সবাইকে আমন্ত্রিত জানাই। আমাদের প্রত্যেক বছর যাতে সবাই আসুক, আনন্দ পাক, এটাই আমরা চাই।